হ্যালো, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন অথবা এই ভিডিও পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগতম। প্রিয় স্যার ম্যাডাম দর্শকরা, আপনারা জানেন আমি এই পেজ থেকে শিক্ষা সহ নানান তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বেশি করে হচ্ছে শিক্ষকদের সম্ভাবনা, শিক্ষকদের দুঃখ দুর্দশা এই পরিধির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। সুতরাং প্রিয় স্যার ম্যাডাম, আপনাদের কাছে অনুরোধ করছি আমার পেজটিকে লাইক শেয়ার করার জন্য। কল্যাণ তহবিল ও সুবিধা বোর্ডে যে 100 টাকা কাটার যে সিদ্ধান্ত হয়েছে গত 22-এ হয়েছিল, সেই বিষয়টা আবারও আলোচনা আসলো, আবারও সামনে আসলো। এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 3বারের মতো আলোচনা করলো, 3বারের মতো এ নিয়ে হুডিয়া জারি করলো শিক্ষকদের প্রতি এবং শিক্ষার্থীদের প্রতি। এখানে প্রশ্ন হচ্ছে, শিক্ষকদের কল্যাণ তহবিল এবং সুবিধায় কেন শিক্ষকদের শিক্ষার্থীরা 100 টাকা প্রদান করবে? এগুলো কিন্তু এখন সব জায়গায় আলোচনা আছে। এবং যখন এইটা শুরু হয়েছিল, যখন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এ ধরনের একটি কথা বলছিল, এ ধরনের একটা প্রকল্প জারি করছিল, তখন সারা দেশে কিন্তু সমালোচনা শুরু হয়েছিল। অনেকগুলো নানান কারণেই আলোচনা হয়েছিল। এই জন্য শিক্ষকদের পক্ষ থেকে 10% কাটা হচ্ছে। তাহলে শিক্ষকদের টাকাই কেটে ফেলছেন আপনারা। শিক্ষকদের টাকা দিতে কেন আপনাদের এত কষ্ট হচ্ছে? শিক্ষকদের পকেট থেকে তো আপনারা টাকা নিচ্ছেন। শিক্ষকদের টাকা নিয়ে শিক্ষকদের অবসরের টাকা দিতে আপনাদের এত কষ্ট কেন? সেটা কিন্তু সকল শিক্ষক মহলে নিন্দার ঝড় ছিল। সবাই নিন্দা জানিয়েছিল। এই জন্য জানিয়েছিল যে শিক্ষকদের টাকাই আপনাদের দিতে এত কষ্ট কেন? তাহলে শিক্ষক সমাজ কি অপরাধ করেছে? শিক্ষকদের পকেট থেকে টাকা রাখেছেন, সেই টাকা দিতে তাদেরকে এত কষ্ট কেন? একজন শিক্ষকের অবসর কল্যাণ টাকা পেতে কেন দাঁড়ে দাঁড়ে যেতে হবে? এই 60 বছর বয়সে অবসর গ্রহণ করে যখন তিনি নিরিবিলি বাসায় বসে বসে জীবনের বাকি সময়টুকু কাজ করে পার করবে, তখন তার সময় যেতে হয় তার বিভিন্ন দরবারে, বিভিন্ন জনের কাছে। কখন তিনি টাকা পাবেন? আপনারা জানেন যে একজন শিক্ষক যখন অবসর গ্রহণ করে, তখন কিন্তু তার পরবর্তী মাস থেকে, অর্থাৎ যেদিন থেকে তার বিল বন্ধ হয়, পরবর্তী মাস থেকে তিনি আর ঠিকমতো সংসারের জন্য কোনো কিছু দিতে পারে না। সংসারের জন্য তিনি চার বড় কিছু করতে পারে না। যেমন নিজে চলতে পারে না, তেমনি পরিবারের জন্য কিছু করতে পারে না। আর আপনারা জানেন, কোনো ব্যক্তি যদি পরিবারের জন্য কোনো কিছু না করতে পারে, তাহলে সে পরিবারে বোঝা হয়ে দাঁড়ায়। এমনটাই হয় শিক্ষকদের বেলায়। শিক্ষকদের টাকাটা পেতে বা বছরের পর বছর চলে যায়। 60 বছর বয়সে যখন তিনি হজে ব্রত পালন করার জন্য, নিজের শরীরে ট্রিটমেন্ট করার জন্য টাকা প্রয়োজন মনে করে, ঠিক তখনই তাকে কষ্টের জায়গায় যেতে হয়, ঘুষ বাণিজ্য করতে হয়, বিভিন্ন দরবারে বসতে হয়, বিভিন্ন টেবিলে তার কাগজপত্র পৌঁছতে হয়, তার অবসর কল্যাণ সুবিধা করে টাকা পেতে। তাহলে আমার টাকা কেটে রেখে কেন আমাকে দিতে এত কষ্ট হচ্ছে আপনাদের? কেন আমি দাঁড়ে দাঁড়ে ঘুরবো? কেন আমি সুবিধা পেতে আমার এত কষ্ট হবে? আমার টাকা ফেরত দিতে আপনাদের এত কষ্ট কিসের? সেই টাকা জোগান দিতে আপনারা শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তির সময় 100 টাকা নেবেন। 2022 সালের দিকে এমন একটি প্রজ্ঞাপন আপনারা করেছিলেন যে শিক্ষার্থীদের কাছ থেকে 100 টাকা ভর্তির সময় নেওয়া হবে। এই টাকাগুলো মূলত আপনারা প্রদান করবেন শিক্ষকদের অবসর সুবিধায়। একজন শিক্ষার্থী কেন শিক্ষকদের টাকা প্রদান করবে? এটি প্রশ্ন রয়ে গেল শিক্ষক সমাজে। শিক্ষক সমাজ বলছে আমাদেরকে হাই উৎপন্ন করার জন্য মূলত হচ্ছে এই ছোট্ট একটি কাজ করা হয়েছে। প্রশ্ন হতে পারে, সারা বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ রয়েছে শিক্ষার্থী। সেই শিক্ষার্থীদের কাছ থেকে যদি 100 টাকা গ্রহণ করা হয়, তাহলে 240 কোটি টাকার মতো আর্ন হতে পারে বলে বিশ্বাস করছে। কিন্তু অবসর সুবিধা পেতে 400 কোটি টাকার মতো লাগে পার ইয়ারে। সেক্ষেত্রে 220 কোটি টাকা গত 23-এ অর্জন করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এবছরও কিন্তু সেই ধরনের প্রজ্ঞাপন জারি হয়েছে ইতিমধ্যে, যে শিক্ষার্থীদের কাছ থেকে যে 100 টাকা গ্রহণ করা হয়েছে, গ্রহণ করা হবে সেক্ষেত্রভাবে আমাদের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে পাঠানোর জন্য। বিভিন্ন শিক্ষকরা দাবি করছে শিক্ষক সমাজের অনেক দুর্বলতায় দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গা থেকে তাদেরকে নামিয়ে ফেলার নতুন ষড়যন্ত্র হয়েছে। শিক্ষকদেরকে আর্থিকভাবে যদি স্বাবলম্বী না করা হয়, তাহলে শিক্ষকদের সামাজিকভাবে কখনো আর্থিকভাবে পাবে না বলে বিশ্বাস করছি। শিক্ষকদেরকে সামাজিকভাবে মুক্তি করার জন্য অবশ্যই তাদেরকে এখান থেকে সরে আসতে বলবে।